আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে আজকে যে আলোচনাটি সেটি হচ্ছে সিয়াম ভঙ্গ হয়ে যায় যে কারণগুলো আমরা বর্ণনা করেছিলাম 7টি। তো সেটি খাওয়া হোক, পান করা হোক, তারপরে আপনার বীর্যপাত হোক, স্বামী স্ত্রীর আদান প্রদান হোক, অথবা মেন্সের কারণে হোক, অথবা নেফাসের কারণে হোক, যেটাই হোক না কেন, যেসব কারণে ভেঙে যায়, সিয়াম নষ্ট হয়ে যায়, পুনরায় করতে হয়। আর শুধু জেমার ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে কাফারা দিতে হবে, বাকিগুলো কাফারা নেই, তবে তওবা করবে, ক্ষমা চাবে এবং কাজা করবে পরবর্তীতে। কিন্তু এটা 3টা শর্তে। 1 নম্বর শর্ত হচ্ছে ইযা কানা আলিমান, যখন এই কাজটা করবে তখন সে জানে এই বিষয়ে যে হ্যাঁ, আমি এই কাজ করলে পারে আমার রোজা ভঙ্গ হয়ে যাবে। যদি জেনে শুনে করে তাহলে পরে আপনার রোজা ভঙ্গ হবে, না হলে হবে না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ বলেছেন, হে রব, হে আমাদের রব, তুমি আমাদেরকে পাকড়াও করিও না যেগুলো আমরা ভুলে গেছি এবং যেগুলো আমরা ভুল করেছি। ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। তোমাদের কোনো সমস্যা নাই যে সমস্ত বিষয়ে তোমরা ভুলবশত করেছ, কিন্তু তোমরা যেটা ইচ্ছাকৃত তোমাদের অন্তরে করেছে, আল্লাহ তাআলা গফুর এবং রাহিম, তোমরা ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন, অর্থাৎ তিনি গফুর রাহিম। এখানে বোঝা যাচ্ছে নিসিয়ান আর আখতা দুটি শব্দ ব্যবহার করেছে একই আয়াতের মধ্যে, ইন নাসিনা আও আখতানা। তো এই দুটার মধ্যে পার্থক্য। নিসিয়ান বলা হয় একদম নিসিয়ান মানসিয়ান, মানে মনের মধ্যে ছিলই না, একদম মাথায় ছিল না, এটা হলো নিসিয়ান। আর খাতা হচ্ছে মনে আছে যে না, এটা করা ঠিক হচ্ছে না, তারপরেও করে নেওয়া, এটাকে খাতা। তো আল্লাহ বলছেন দোয়া করার জন্য শিখিয়ে দিয়েছেন আল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে জেনে ভুলে করেছি, যেটা মনে থাকা অবস্থা তো করেছি, ভুল করেছি, দুটাতেই আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করিও না। সুতরাং বোঝা যাচ্ছে আলিমান হতে হবে, অর্থাৎ এই কাজ যখন করবে সে জানে, এই মশলা সম্পর্কে জানার পরে এই কাজ করেছে, তাহলে তার রোজা ভঙ্গ হবে এবং আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে এবং রোজা পুনরায় রাখতে হবে, শুধুমাত্র জমার ক্ষেত্রে। এরপরে আপনার দ্বিতীয় শর্ত হচ্ছে ইয়াকুনা যাকিরান, যখন এই কাজটা করবে সে এই ভুলটা, তখন সে জেনে অর্থাৎ তার স্মরণে থাকতে হবে। স্মরণ যদি না থাকে তাহলে আল্লাহ ধরাও করবেন না। মান্নাসিয়া ওয়া সাইমুন, যে ব্যক্তি ভুলে গেছে রোজা অবস্থায়, আকালা ও শারিবা, ভুলে খেয়ে নিয়েছে, পান করে নিয়েছে, ফল ইতিম সমহ, সে যেন তার রোজা পূর্ণ করে। ফাইন্নামা তা'আমাহুল্লাহু ওয়া সাকাহু, কেন আল্লাহ তাআলা তাকে খাওয়াইছেন, পান করাইছেন, এটা তার দোষ না, যেহেতু তার মনই ছিল না। মুত্তাফাক আলাইহি, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এখান থেকে আমরা বুঝতে পারছি সিয়াম অবস্থায় আমরা যদি ইচ্ছাকৃত খাই, স্মরণ অবস্থায় খাই, তাহলে রোজা ভঙ্গ হবে, না হলে ভঙ্গ হবে না, বরঞ্চ রোজা পূর্ণ করতে হবে। তৃতীয় হচ্ছে ইয়াকুনা মুখতারান লিল মুফতির মুতানাওয়ালান লিল মুফতিরি লিল মুফাত্তিরি বিইখতিয়ারিহি ওয়া ইরাদাতিহি ফাইন কানা মুকরাহান ফাসিয়ামু সাহিহুন ওয়ালা কাদা আলাইহি। হ্যাঁ, মুখতার হতে হবে, অর্থাৎ ইচ্ছাকৃত করতেছে, এটা কেউ তাকে জবরদস্তি করছে না। জবরদস্তি হলে পরে তার কোনো কাজা লাগবে না, কাফারাও লাগবে না, তো ইচ্ছাকৃত করতেছে। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। সূরা নাহল 106 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো ঈমান আনার পরে, ইল্লা মান উকরিহা, তবে হ্যাঁ, ওই ব্যক্তি যাকে জবরদস্তি করা হয়েছে, বাধ্য করা হয়েছে, কিন্তু তার অন্তর একদম মুতমাইন ঈমানের সাথে, মানে ঈমান পরিপূর্ণভাবে সে তার অন্তর থেকে সেটাকে ভালোবাসে, মানে অন্তরের মধ্যে কোনো ত্রুটি নাই, কিন্তু বাহ্যিকে সে আপনার জান বাঁচানোর জন্য অন্য কিছু বলেছে, অর্থাৎ ঈমান থেকে দূরে সরা যাওয়া বা ইত্যাদি। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। তো ওই ব্যক্তি, যে ব্যক্তি কুফরকে স্পষ্ট করেছে অন্তর থেকে, দিল থেকে, তাহলে তার উপর আল্লাহর গজব এবং আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তি, বড় শাস্তি রেখেছেন।
ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়া নিসয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মত থেকে উঠিয়ে নিয়েছেন কয়টি? একটা ভুল এবং কারণে, ভুলে যাওয়ার কারণে, খাতা নিসয়ানের কারণে কোনো কাজ করলে আল্লাহ তাআলা পাপ দিবেন না। ওয়া মাস্তুকরিহু আলাইহি, এবং ওই সমস্ত ব্যক্তি যাকে জবরদস্তি ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এমন ব্যক্তি থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছেন, এদের বিচার করবেন না, এদের শাস্তি দিবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে অনেক কিছু আছে আমরা মনে করি যে রোজা ভঙ্গ হয়ে যায়, এগুলো রোজা ভঙ্গ হয় না। যেমন আপনার সুরমা লাগানো, চোখে সুরমা লাগাই, তবে সুরমা যেন ভিতরে না যায় এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা অনেক সময় স্বামী কঠোরতার কারণে তরকারি চেখে দেখতে হয়, হালকা জিভে দিয়ে দেখতে হয়। এমন যদি হয় যে সমস্যা আছে, যদি তরকারি ঠিক মতো না হয় তাহলে অসৎ ব্যবহার করবে, তাহলে এমন নারীদের জন্য এরকম চেখে নিয়ে আপনার রোজা নষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আসবিগুল উযু ওয়া খাল্লিল বাইনা আসাবিহি ওয়া বালিগ ফি ইসতিশাকি ইল্লা আন তাকুনা সাইবা। উযু বেশি বেশি করে ভালো করে করতে বলেছেন এবং খিলুল করতে বলেছেন আঙ্গুলগুলো, এবং যখন নাকে পানি দিবে তখন বেশি বেশি ভালো করে পানি দিতে বলেছে। তবে রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় এটা করবে না, কারণ ভিতরে যদি পানি চলে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। আলা কুল্লি হাল, যে প্রত্যেকটি মানুষ আপনার সিয়ামের ক্ষেত্রে সতর্ক থাকবে। তবে কিছু কিছু জিনিস আছে এদের সিয়াম নষ্ট হয়, যেমন এটা। এভাবে টুথপেস্ট আমরা ব্যবহার করব কিনা, টুথপেস্টের ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন যে এটা ব্যবহার না করা, কারণ এর মধ্যে একটা অ্যাকশান আছে যেটা আপনার ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে এটা করবে না। বরঞ্চ এটা সিস্টেম কি, তাহলে কীভাবে কী করবে? আপনি সাহারি খাওয়ার পরে ব্রাশ করে ফেলেন, সাহারি খাওয়ার পরে ব্রাশ করে নেন, এরপরে আপনি ঘুমান, যত ঘুমান সমস্যা হবে না ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনি ঘুম থেকে ওঠার পরে মিসওয়াক করে নেবেন, মুখ পরিষ্কার হবে এবং খুব সহজে হয়ে যাবে। এটা পরীক্ষিত আমাদের। আপনার সাহারি খাওয়ার পরে আজানের আগে আগে ব্রাশ করে নেবেন, এরপরে আপনি যদি সকালে ঘুমান আবার সালাতের পরে কোনো সমস্যা নেই, দেখবেন যে মুখ পরিষ্কার আছে। তো অনেক ভাই এমন আছে যে সিয়াম অবস্থায় মিসওয়াক করা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফামুস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, আপনার মুখের গন্ধটা রোজাদারের আল্লাহর কাছে মিসক আম্বরের থেকে উত্তম। এই কারণে তারা দুর্গন্ধ করে রাখে, এমন দুর্গন্ধ যেটা দিয়ে পাশে দাঁড়িয়ে থেকে কথা বলা যায় না। তো এটা উদ্দেশ্য নাই। এই মিসওয়াক করার ব্যাপারে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন, সিয়াম অবস্থায় মিসওয়াক করেছেন, এই জন্য মিসওয়াক করতে পারেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমির বিন রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লা উহসিম ইয়াতাসাওয়াক ওয়া হুয়া সাইমুন। মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজিতে হাদিসটি আছে। আর বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন মুআল্লাকান বিসাকাত তাবরিজ। তো এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, এটা গণনা করা যাবে না কতবার ওনাকে দেখেছি, উনি মিসওয়াক করেছেন রোজা অবস্থায়। তো সিয়াম অবস্থায় মিসওয়াক করা যাবে, কোনো সন্দেহ নেই। আমাদের সিয়াম অবস্থার মিসওয়াক করাই উচিত। টুথপেস্ট ব্যবহারের ক্ষেত্রে ওলামায়ে কেরাম নিষেধ করেছেন এটা না করা। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি। এই সমস্ত জিনিসের মাধ্যমে সিয়াম নষ্ট হবে না, যে সবগুলো বললাম। বাকি যেগুলো দিয়ে নষ্ট হয়ে যাবে সেগুলো আমরা বলেছি। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে পালন করা, বুঝে পালন করা, আমল করা তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।